বিতর্কের মধ্যে বাংলায় শুরু হলো এসএসসি পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে এই পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশেই শুরু হয়েছে পরীক্ষা। বিতর্কের মধ্যেই পরীক্ষায় বসেছেন বাংলার নিয়োগ প্রার্থীরা। তবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী কিন্তু আজ পরীক্ষা শুরু হয়ে গেছে। তবে সেই বিষয়ে পরীক্ষার্থীরা কি বলছেন শোনাবো। আশা করছে দেখুন, এটার বিষয়ে বলা খুবই কঠিন, কারণ বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে আর দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো চলে গেছে। আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এই বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না। আমরা চাইবো যে স্বচ্ছভাবে নিয়োগ হোক, কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য, তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে, এটাই চাইবো। তোমাকে দেখা গেছে এই আন্দোলনে অনেক, আজকে এই আন্দোলনে তুমি এই যে আন্দোলনের ফলে এই যে আজকে যে পরীক্ষা, এই পরীক্ষাটা কিভাবে দেখছো, কতটা তোমাদের কাছে দেখুন, মানে গুরুত্বপূর্ণ অনেক, কারণ সুপ্রিম কোর্টের রায় হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা। আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, এটা সত্যি আমাদের কাছে খুবই বেদনার। পরীক্ষা কেন্দ্রে বাউন্সার দিয়ে আপনাদের চেকিং হবে। দেখুন, এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না। হারে হারে টের পেয়ে শিখেছে, কিন্তু দুর্নীতি এবার যদি মানে সরকার চায় তাহলে করতেই পারে, এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে, কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি করবে যদি করার থাকে। এটা কি সাকসেস হবে তোমার মনে করছি? আপনারা শুনলেন শিক্ষার্থীদের বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, বিতর্কের মধ্যেই আজ পরীক্ষা শুরু হয়েছে এবং আমরা দেখছি যে সকাল থেকেই যে যার মতো করে সেন্টারে গেছেন এবং পরীক্ষায় বসেছেন। তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা হচ্ছে এবং সেই পরীক্ষাতে কড়া পুলিশি নজরদারি রয়েছে। দীর্ঘ 9 বছর পর বাংলাতে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় এই এসএসসি পরীক্ষা হচ্ছে। তবে এসএসসি পরীক্ষার জন্য কিন্তু এবার একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রত্যেক জেলাতেও এসএসসির যে পরীক্ষার্থী সেই পরীক্ষার্থীরা কিন্তু তোমার হচ্ছে পরীক্ষা দিচ্ছেন। 1:50 12টা থেকে 1:50 পর্যন্ত আজকে পরীক্ষা হবে। পরীক্ষার ক্ষেত্রে রিপোর্টিং এর টাইম ছিল সকাল 11টা। সকাল 11:45 কিন্তু তোমার হচ্ছে দরজা বন্ধ হয়ে গিয়েছে এবং সেই জায়গাতে দেখা যাচ্ছে যে পরীক্ষা এখনো চলছে। তবে পরীক্ষার আগেই কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছিল যে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে। তবে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী যে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের যে অডিও সামনে আনার কথা ছিল এখনো পর্যন্ত কিন্তু তিনি সামনে আনতে পারেনি। এখন দেখার যে পরীক্ষা শেষ হতেই শুভেন্দু অধিকারী আবার এই যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা নিয়ে তিনি কি অডিও রেকর্ড প্রকাশ্যে আনে। এখনো পর্যন্ত কি কোন জায়গায় কোনো বিক্ষিপ্ত খবর উঠে এসেছে? না, সেই রকম দেখো, কোথাও কোথাও হয়তো পরীক্ষার্থীদের পেছাতে তোমার পৌঁছাতে দেরি হয়েছে যানজটের কারণে। তবে সেই রকম কোনো অপ্রীতিকর অশান্তির ঘটনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলেই জানিয়েছে বাংলার প্রশাসন। এবং সেই সঙ্গে কোথাও কোথাও তোমার গেট বন্ধ করতে দেরি হয়েছে, কারণ প্রচুর পরিমাণে পরীক্ষার্থী একসঙ্গে চলে এসেছিল। তাই যেহেতু তোমার অ্যাডমিট কার্ড এবং কিউআর কোড স্ক্যান করে একে একে প্রবেশ করাতে হয়েছে, তাই কোথাও কোথাও সামান্য গেট বন্ধ করতে কিছুটা দেরি হয়েছে। এছাড়াও বড় কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি। কলকাতাতে কার্যত পরীক্ষার যে সেন্টারগুলি রয়েছে সেই সেন্টারগুলিতে মাছি তুলতে দেয়নি কলকাতা পুলিশ। অর্থাৎ কোনো বহিরাগত এবং পরীক্ষার্থীদের যারা অভিভাবকরা ছিল তাদেরও পর্যন্ত সেন্টারের সামনেই কিন্তু ঘেঁষতে দেয়নি। কারণ এটা মনে রাখতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষার কি কি গাইডলাইন হবে তা অনেকটাই কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু ঠিক করে দিয়েছে। তাই এই ক্ষেত্রে যদি গাইডলাইন ভাঙা হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে ভাইলেট করা হবে, সেটা কিন্তু মাথায় রেখেছে বাংলার প্রশাসন। ধন্যবাদ। অর্থাৎ বিতর্কের মধ্যেই যেন পরীক্ষা যে চলছে সেখানে কোনো ধরনের কোনো যেন উশৃঙ্খলতা না হয় বা কোনোভাবে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই চারিদিকে যখন সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে ঠিক অন্যদিকে পুলিশ নিরাপত্তাও কিন্তু আঁটো রয়েছে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে এসএসসি পরীক্ষা। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।